রোজ পাচ্ছি ফুল আর ঠাকুরকে দিচ্ছি, দুটো এই তুলসী গাছে দিচ্ছি আর 2-3টে আসনে দিচ্ছি, রোজ দিয়ে যাচ্ছে। ফেললাম এখন পেপার ফুটো করে, যে এইটা ফুটো করে ভিতরে ঢুকেছে, ভাবো 2টো লেয়ার পেপারের ফুটো করে ঢুকেছে। মানে গিজ গিজা কী বল পিঁপড়ে ছিল, আমি সবগুলো এখানে ফেলে দিয়েছি। এতটা পিঁপড়ে, এতগুলো হবে নাই করে হলেও, এখনও আছে কয়েকটা, দেখো। আর এগুলো কামড়ে কামড়ে না আমাকে অবস্থা শেষ করে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে ওই 10টা। তো ও হলো কিছুক্ষণ হলো ও গেল। তো ওই থাকতে তেমন বেশ কিছু কাজ হয়নি, বেছানাটা গোছানো হয়েছে, ও গেল, তোকে ব্রেকফাস্ট দিলাম। আজকে ও তো খাবেই না, ম্যাক্সিমামটাম খেতে চায় না। তো আজকে বললাম ওটস খাবে, রোজই জিগাই, তো বলে খাবো না, তো কখনো অন্য কিছু একটু খেয়ে যায়, কোনো বিস্কিট খায়। তো আজকে বললো দেখি হ্যাঁ, আমি তো অবাক শুনে। আমি কী করলাম, একটু প্রথমে ভিজিয়েছিলাম দুধ দিয়ে, তারপরে ভাবলাম না, দেখি ওটসগুলো কেমন নরম হচ্ছে না, আই থিঙ্ক কিছু টাইম রাখতে হবে ফ্রিজে বা কীটা। আমি কী করলাম, একটু গরম করে দুধটা আর একটু গুঁড়ো দিয়ে আর ওটস দিয়ে একটু ভালো করে একটু গরম করে নিয়েছি। তো দেখলাম একটু নরম, 1-2 সেকেন্ড গরম করার পরে একটু নরম নরম হয়ে গেছে। তার উপর একটু কাজু কিশমিশ আর একটু আপেল কেটে দিয়েছি। তো দেখি খেয়েছে। তো এগুলো তো খায় না কি, আমারও ওটসটা তেমন কিন্তু ভালো লাগে না, কিন্তু হেলদি, সকালের জন্য খুবই হেলদি। তো আমি চেষ্টা করি ওর জন্য দেওয়ার, কারণ ওর তো টাইমের কোনো ঠিক থাকে না, আমি না হয় খেয়ে নেবো পরে। তো ও তো আর একবার কাজে ঢুকে গেলে আর বেরিয়ে খাবার টাইমটা কখনো পায় না। তো তাই চেষ্টা করি যে অ্যাটলিস্ট কিছু খেয়ে যাক সকালে, পেট ভরার মতো, যাতে দুপুর পর্যন্ত ওর পেটটা ভরা থাকে। আর আজকে বললো যে না, ও আজকে দুপুরে আসতে পারবে না, তো আজকে সকালেই বলে গেছে। তো এখন বাস আমি কম্বলগুলো রোদে দিয়েছি। আজকে ভাবলাম রোদ আছে যখন, এখানে একটু কম্বলগুলো রোদে দিই। কালকে বেশ গরম ছিল, একটু ঘামে না, তো আবার একটু জানি একটু ফুটফুটে আছে। তো এইসবই কাজ করছিলাম, তারপরে এডিটিংটা কমপ্লিট করলাম। এডিটিংটা কমপ্লিট করে এখন আমার কাজ শুরু হবে। আজকে বেশ ভালো কাজ আছে, কিছু কাপড় আছে ধোয়ার, লাইট যদি এখনও নেই, ভেবেছিলাম নাহলে সকালেই দিয়ে দিই। আর ডাস্টিংও আছে বাকি। অনেক রাতে একটা ফরওয়ার্ডেড মেসেজ পেলাম, সবখানে সার্কুলেট হচ্ছিল, তো আমিও পেয়েছি আমার একজন কাছের মানুষের থেকে। আমিও মেসেজটা পড়লাম, পড়ে আমিও আমার কিছু কাছের মানুষ, বন্ধু বান্ধব সবাইকে পাঠালাম। তো সে মেসেজে ছিল আজকে গ্লোবাল ব্ল্যাক ডে হিসাবে ডেডিকেটেড থাকবে সব রেপ ভিকটিমসদের জন্য আর কলকাতার সে মেডিকেল কলেজের মেয়েটির জন্য। আমাদের এটাই প্রোটেস্ট, আমরা জাস্টিস চাই, খুব তাড়াতাড়ি, ইমিডিয়েটলি আমরা জাস্টিস চাই। তো আমাদের নন ভায়োলেন্স প্রোটেস্ট এটাই থাকবে যে আমরা আজকে সারা দিন ব্ল্যাক কিছু গায়ে রাখ, সেটা শাড়ি হতে পারে, কুর্তি হতে পারে, টপ হতে পারে, টি শার্ট হতে পারে, যেমন আমি টি শার্ট পরেছি। তো অ্যাটলিস্ট সারা দিন রাখবো। আর ওখানে এটাও ছিল যে শুধু আজকের দিনটি না, যত পর্যন্ত না আমরা জাস্টিস পাচ্ছি, যে কোনো কিছু একটা ব্ল্যাক হাতে, কেউ যদি কাপড়ও সবসময় ব্ল্যাক না পরতে পারে, কিছু একটা ব্যান্ড, হুইচ ব্যান্ড, কিছু একটা, তো বা হেড ব্যান্ড, মানে কিছু একটা ব্ল্যাক কিছু আমাদের রাখতে হবে নিজেদের। সেটা আমাদের হবে নন ভায়োলেন্স প্রোটেস্ট। সেই ফ্যামিলি মেয়েগুলোর সাথে, যাদের সাথে এতটা খারাপ জিনিস হয়েছে, এতটা মানে জঘন্য কাজ হয়েছে, যাদের মানে বিনা কোনো দোষে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, আর শুধু চলেই না, খুব কষ্টে, খুব কম বয়সে চলে যেতে হয়েছে। তাদেরও কিছু স্বপ্ন ছিল, তাদের ফ্যামিলির কিছু স্বপ্ন ছিল, তার মা বাবা আজ অসহায়। তো আমরা তাদের সাথে আছি, থাকবো। তো আমরা জাস্টিস চাই, যাদের দোষী খুব তাড়াতাড়ি শাস্তি পাক। তো সেই জন্য আমরা আজকে সারাদিন ব্ল্যাক করে থাকবো। তো আমি এই প্রোটেস্টের সাথে আছি। তো আমিও আশা করবো যে তোমরাও এই প্রোটেস্টের সাথে থাকবে, আর যে কোনো একটা ব্ল্যাক কিছু করবে। আর যে মেসেজটা যখনই তোমরা পাবে, তাহলে থেকে মেসেজটা সার্কুলেট করে দেবে। তো এটাই সবার থেকে অনুরোধ আমার। ডাস্টিং হলো, এদিকে ঘর ঝাড়ু, ঘর মোছাটা বাকি। তো ভাবলাম এই ফাঁকে চট করে একটু ধনে আর গোয়ামরিচ জলটা খেয়ে। তো ঠান্ডাও হয়ে গেছে, কিছু অনেকক্ষণ আগে করে আমি ডাস্টিং করতে চলে এসেছি। আর আজকের দিনটা না একটু অদ্ভুত, একটু ভয়ে ভয়েই আছি, কারণ এটা তো রোদে দিয়েছি যাতে একটু ভালো করে রোদ পাক, কিন্তু দেখবি বিনা ডাকাডাকি সব ছাড়াই হঠাৎ চলে আসবে বৃষ্টি, আর গেল, তখন তো গেল। একদিন তো ভিজেইছে, আর সবার থেকে আমি গালি খেয়েছি, মা বাবা শুধু।
বলে যে হ্যাঁ তোমার বেশি বেশি এগুলো রোদে দেওয়ার কী আছে, কিন্তু আমার না একটু খুব খেতে। আর অবস্থা দেখো বিস্কিটগুলোর, দেখেছো কেন এটা বাইরে জানো? পিঁপড়ে মানে একটা ওই পুরো এই যে মোনাকোর বিস্কুট, দেখো এখনও পিঁপড়ে। মোনাকোর বিস্কুট পুরো প্যাকটা আমি ওই আমাদের রান্নাঘরের উপরে রেখেছিলাম, সেলফটার উপরে, যেখানে আমি আমার গ্রোসারি জিনিসগুলো রাখছি এখন। ওখানে গিয়েও পিঁপড়ে কেটে মানে ফুটো করে, পেপার ফুটো করে, আমি জাস্ট ফেললাম এখন পেপারটা, পেপার ফুটো করে যে এইটা ফুটো করে ভিতরে ঢুকেছে, ভাবো 2টো লেয়ার পেপারের ফুটো করে ঢুকেছে। মানে গিজ গিজা কী বল পিঁপড়ে ছিল, আমি সবগুলো এখানে ফেলে দিয়েছি। এতটা পিঁপড়ে, এতগুলো হবে নাই করে হলেও, এখনও আছে কয়েকটা দেখো। আর এগুলো কামড়ে কামড়ে না আমাকে অবস্থা শেষ করে দিচ্ছে, এতটা রোজ কামড় খাই আমি এগুলোর, আর এতটা ব্যথা করে সত্যি, পুরো জ্বলতে থাকে। দেখো দেখেছো, খুব মুশকিল, খুব। এখানে পিঁপড়ের যে কী সমস্যা এটা বলার মতো না। এটাকেও দিয়েছি একটু রোদে। আর মা যে কেটে দিয়ে গেছিল তুলসী গাছটা, আবার একটু বড় হয়ে গেছে। ভাবছি না থাক এখন আর কাটবো না, আর একটু বড় হোক তারপরে কেটে দেবো। এটা একটু বেড়েছে, এটা এটা তো আর একটু গোল করে আবার কেটে দেবো। এইটা একটু বড় হোক, তখন একটু গোল করে আবার ছাঁটাই করে দেবো। গাছ তো আমাকে ফুল দিয়েই যাচ্ছে, রোজ পাচ্ছি ফুল, আর ঠাকুরকে দিচ্ছি। 2টো এই তুলসী গাছে দিচ্ছি, আর 2-3টে আসনে দিচ্ছি, রোজ দিয়ে যাচ্ছে ফুল আমাকে। বেশ ভালো করেছি, কিন্তু এখন মনে হচ্ছে গাছটা নিয়ে আমি খুব ভালো করেছি। এটা যদিও এখন হবে না কিছুদিন, তো সেদিন বললাম যে কলি নেই এখন আর, তো এটা হবে না, আবার কলি দিলে একসাথে আবার হবে। এই যে কলি দিবে এইখানে, তো সব একবারে আবার হবে। যাক, ঠাকুরকে রোজ তো ফুল দিতে পারছি, আবার গাছের ফুল, এর থেকে আর ভালো কি হতে পারে। এই যে সুন্দর আবার কলি দিয়েছে, মা আবার কেটে দিয়েছিল না গাছগুলো, তো সুন্দর এখন মানে হচ্ছে ঝাঁকড়া হয়ে। আর একটু হয়তো কেটে দিতে হবে এই জায়গাগুলো। শুভমকে যে ব্রেকফাস্টটা দিয়েছি, আজ ভাবছি আমিও সেটাই করে নিই। ওটস একটু দুধ দিয়ে একটু ওটসটাকে একটু ব্যাস নাড়াচাড়া দিয়ে নিয়েছি, একটু নরম হয়ে গেছে। তারপর ওই শুভমকে যে আপেল কেটে দিয়েছিলাম ওটা একটু রয়ে গেছিলো, আর তার উপর এই যে কাজু আর কিশমিশ, ব্যাস। ভাবছি আর একটু দিব গুড়। একটু বেশি করে দিতে হবে মানে, কারণ শুভমকে যখন দিয়েছিলাম বললো যে একদম মিষ্টি হয়নি। আর সত্যি ওটসটা কিন্তু মিষ্টি ছাড়া খাওয়া যায় না। যদিও এখানে মধু থাকলে বেশি ভালো হতো, তো আমার কাছে মধুটা নেই, তো গুড় দিয়েই খেয়ে নিই। তো ব্যাস এটা খেয়ে ঘরটা মুছে নেব। স্নান পুজো সেরে চলে এসেছি রান্নার দিকে। আর এদিকে আজকে একটু অন্যরকম জিনিস বানাচ্ছি, আমি প্রথমবার ট্রাই করছি। আর এইটা করলা, কিন্তু করলাগুলো না একটু নষ্ট হয়ে গেছে বলে আমাকে এইভাবে কেটে কেটে নিতে হয়েছে। তো আজকে বানাবো ভারবা করলা, কারণ অনেক দিন হয়েছে এনেছে করলাগুলো, কিন্তু ভাজি খাবো খাবো করে হচ্ছে না, আর দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো 1-2টো কাটলেই দুজনের জন্য কাফি। তো তাই ভাবলাম যে না, ওটা দিয়ে হবে না, এমন কিছু করতে হবে যাতে সবগুলো করলা ব্যবহার হয়ে যায়। তো এটাকে আমি কী করেছি, একটু বাকলগুলোকে ছাড়িয়ে, খোসাটা এই যে খোসাগুলো এখানে, এটাকেও নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে তিতা যে তিতকুটেটা ওটা চলে যায়। এটাকেও অনেকক্ষণ আগে স্নানের আগেই আমি এটাকে খোসাটাকে ছাড়িয়ে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্যাস সর্ষের তেলে ভেজে নেব। এটা যদি পুরো আস্ত থাকতো দেখতে ভালো লাগতো, যে এটা যেমন এটা ভালো আছে। তো এগুলোর খুব খারাপ অবস্থা। তো এটাকে একটু কম আছে ভালো করে ভেজে নেব, একটু জল ছিটে দিয়ে। আর এদিকে সয়াবিনের জন্য এই যে বড় বড় করে ডুমডুম করে আলু কেটে রেখেছি,
এটা দেবো, এটা ভেজে নিব আগে। আর এদিকে সয়াবিনটাও স্নানের আগে আমি সেদ্ধ করে রেখে গেছি, তো এটাকে বাস এখন জলটা একটু চিপে চিপে উঠিয়ে এটাও ভেজে নিব। স্নানের আগে কিছু কাজ সেরে না গেলে না, এসে আমি জানতাম যে অনেকটা টাইম লাগবে, তো এই ঘর মুছতে মুছতে এগুলো আমি করে নিয়েছি। এটাকে সিদ্ধ বসিয়ে ওটাকেও নুন জলে ভিজিয়ে, তা এখন আমার জন্য অনেকটা সুবিধা হচ্ছে। তো আজকে ওই সয়াবিনের তরকারি হবে আর ওই করলা ভিতরে পুর ঢুকিয়ে। জানি না কেমন লাগবে করলাটা, শুভম খাবে কি না আমি তো সেটার ডাউট, ও তো ভাজি ছাড়া কিছু খায় না করলার। আর ভেবেছি রাত্রে, ও এখন তো খাবে না যেহেতু, আর রাত্রে করব ভেন্ডির ভাজি, ক্রিসপি ফ্রাই। কালকে যে কেটে রেখেছিলাম ওটা রয়েই গেছে, তো ওটার করব একদম কুরকুরে ভাজি। তো এটাও যদি নাও খায় করলাটা, ভেন্ডি ভাজি আর এটা দিয়ে খেয়ে নেবে, কারণ এটা সয়াবিনও ওর খুব পছন্দের, আর ভেন্ডি ওরকম ভাজিটাও খুব পছন্দের। নরম ভাজি হলে উনি আবার খাবেন না। ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি। তো এখানে এই যে আদা, পেঁয়াজ আর করলার খোসাটা, আর এখানে আরেকটা পেস্ট রেডি করছি, মানে দুটো মিক্স করে দেবো। তারপর এখানে ঘি দিয়েছি, বেসন দিয়েছি, আমচুর দিয়েছি, একটু ঝালের লঙ্কার গুঁড়ো, আর একটু কালারের, আর একটু হলদি। বাস এটাকে একটু ভালো করে মিক্স করে এখন এটার সাথে মিক্স করে দেব। আর একটু ধনে গুঁড়োও দিয়েছি। হ্যাঁ, বেশ ভালো গন্ধ এসেছে। আর এটা তো ভেজে রেখে দিয়েছি, আর সয়াবিন আর আলুটা ভেজেছি, এটার মশলা করব, কেটে কুটে রেখে দিয়েছি। ভাত নিয়ে বসে গেছি, আর একটা কিছু দেখব। আর এটা দেখতে জানি না কতটুকু কেমন হয়েছে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আমি একটু খেয়েছি, মানে সব আলাদা আলাদা করে। পুরটা একটু খেয়েছি, তারপর এটা পুরটা বানানোর সময় পুরটা খেয়েছি, তারপরে দইয়ের উপরে যে একটা মশলা ওটা বানানোর সময় ওটা খেয়েছি। যদিও আমার কাছে না দইটা একটু কম ছিল, তো একটু বেশি শুকনো হয়ে গেছে। আর এই যে এটা দেখছো, এটা হলো পুরটা বেঁচে গেছিলো, তো এতগুলো তো লাগেনি, তো ওটা একটু আলাদাও বেশ ভালো লাগছে খেতে। আর একটু শসা আর এক টুকরো লেবু কেটে নিয়েছি, এটা কাগজি লেবু। আর এই যে সয়াবিনের তরকারি একদম পুরো কষা কষা করে করেছি, মাংসর মতো। আর একটা কিছু দেখি, কিছু ভালো মুভি টুভি পাই কি না। সন্ধ্যার খাবারে আজকে পাঁপড়, সাবুদানার পাঁপড়। সেই যে ওই এক্সপোর থেকে এনেছিলাম, রাজস্থানী এক্সপোর থেকে, দাদাদের বাড়ির সামনে যে ছিল, ওটাই আজকে শুভম বলছে যে একটু ভাজো তো দেখি। তো একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আরেকটু ফুলতো, যদি আরেকটু ডুবার তেলে করা হতো না, ভালো বেশ ফুলো। কিন্তু ওই ডুবা তেলে যে করবো, তারপর ওই তেলগুলোর করবো কি, তো তাই আর যতটুকু সম্ভব এই যে এতটুকু তেলেই করেছি, নেই বললেই চলে। তো এটাতেই করেছি। আর তো এটা থাকবে, এটা রাত্রে কিছুক্ষণ পর এত কিছু বানাতেই হবে, তো বানিয়ে নেব, তো অ্যাটলিস্ট তেলটা নষ্ট হবে না। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর এখন রান্নাঘরে চলে এসেছি। পাঁপড় খেয়ে খেয়ে একটু ফোন ঘাঁটছিলাম, টিভি দেখছিলাম। তো এখন রান্না করব। এখনের জন্য তো রান্না করতে হবে না, কারণ দুপুরে সব রান্না রয়ে গেছে, ও তো খাইও নি, তো সব রয়ে গেছে অবভিয়াসলি। তো এখন করব কালকের জন্য রান্না। তো আজকে ওই বিকেলে আমি শুয়েছিলাম, তো ফোন করে বলছে কী করছো, আমি বললাম আমি শুয়ে আছি। তো বলছে কালকে না একটা কাজ করো, আমাকে একটু কিছু তরকারি বানিয়ে দিও। আমি বললাম কী বানাবো, বলে ডিমের তরকারি, যে আলু দিয়ে একটু ঘরে আমরা যেরকম রুটি দিয়ে খাই, তো তেমন করে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলে তা আমি বললাম কি কেন হঠাৎ, বলছে না আরও দুজন আছে আমার কালিগ, তো আমরা সবাই মিলে খাবো, একজন আনবে রুটি, আমি নেবো তরকারি। তা বললাম একটা তরকারি কেমন হবে, তো বললাম আরেকটা কিছু একটা বানিয়ে দেবো। বললে আর কি বানাবো, একটা কাজ করবো, ভেন্ডি দো পেঁয়াজা টাইপ বা ভাজি টাইপ কিছু একটা, একটু বড় বড় পেঁয়াজ কেটে কিছু একটা করে দেবো আর কি। বললো আচ্ছা ঠিক আছে। তো ওই ভাবলাম যে রান্না করে নিই, টাইম তো লাগবে। আর এখন বেজে গেছে 8:30, ভাবছি রান্নাটা বসিয়ে, আর এগুলো ভাতও করতে হবে, কারণ ভাত যখন বাড়ছে আমার হবে শুধু, আর ওর জন্য করতে হবে, তো ভাতও বসাতে।
তো রান্না প্রায় হয়ে গেছে। এখানে ভেন্ডিটা তো ভেবেছিলাম দো পেঁয়াজা করবো, কিন্তু একটা পেঁয়াজ আমার কাছে না এসব দুটো পেঁয়াজ ছিল বড় বড়, তো আজকে তো হয়ে যেত। আর আজকে কোনো প্ল্যানও ছিল না রাত্রে বানানোর, তাই আর কি আনা হয়নি। তো আমি ভাবলাম যে একটা যখন নষ্ট হয়ে গেছে একটা পেঁয়াজ দিয়ে করতে হবে, তো একটু ভাজি ভাজি করেছি রুটির সাথে, বেশ একটু টকটক ওই আমচুর পাউডার দিয়েছি, তো বেশ ভালোই লাগছে। টমেটো পেঁয়াজ টেয়াজ একটু ভাজি ভাজি রুটির সাথেই খাবে তো ভালো লাগবে। আর এই যে এদিকে ডিমের তরকারি, আর এখানে একটু গরম জল করে নিচ্ছি, এখন ঢেলে দেবো তাহলেই হয়ে যাবে। আর এদিকে ভাতও হয়ে গেছে, তো বাস এইটা হলে ভাতটা খেয়ে নেব। এখন খেয়ে দিয়ে হেঁটে নিয়েছি, আর এতটা ঘুম পাচ্ছে আজকে আমি জানি না, হয়তো দুপুরে তেমন একদমই ঘুমাইনি। তো আর রাত্রেবেলাও একটু রান্না বাড়া হয়েছে, বিশেষলি তো দুপুরে রান্না হলে রাত্রে হয় না, রাত্রে হলে দুপুরে হয় না, আর ভাতটা একটু টুকটাক করতে হয়। তো আজকে আবার সব কিছু করেছি, তো একটু ঘুমই পাচ্ছে। আর আজকে মানে এতটা ঘুম পাচ্ছিলো, হাঁটতে ইচ্ছে করছিল না, কিন্তু বেশি খেয়ে নিয়েছে বলে না হাঁটতেই হবে। তো ওই 20-25 মিনিট হেঁটে নিয়েছি, আর এখন গরম জল খাচ্ছি। শুভম তো কখন শুতে চলে গেছে, ও টায়ার্ড, তো শুতে চলে গেছে। এখন কটা বাজে, 12টা। তো আমি ওই গরম জলটা খেয়ে শুয়ে পড়বো। ওই তরকারিগুলো ঠান্ডা হলো তারপরে ঢোকালাম, কারণ গরমটা তো ঢোকানো যাবে না, বাইরে রাখলেও একটা ভয় যে এখন একটু গরম পড়েছে এখানে, যদি নষ্ট হয়ে গেল। আর ওরা তো খাবে দুপুরে, তো তার জন্য আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো ওই এখন ফ্রেশ ট্রেশ হয়ে শুতে চলে যাব। আজকের ব্লগ তবে অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।